বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের অন্তরে সবচেয়ে ভয়াবহ রোগগুলোর একটি হলো হাসদ বা হিংসা। হাসদ মানে হলো অন্যের নিয়ামত দেখে মন খারাপ হওয়া এবং চাই যে সেই নিয়ামত তার থেকে চলে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হিংসা সৎকর্মকে ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠকে ভস্ম করে ফেলে। আবু দাউদ। অর্থাৎ একজন মানুষ যদি জীবনে অনেক ইবাদতও করে কিন্তু তার অন্তরে হিংসা থাকে, তাহলে সেই ইবাদতের নূর নিভে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত 5। এখানে বোঝা যায় হাসদ এমন এক দোষ যেটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। প্রকৃতপক্ষে হাসদে ক্ষতিগ্রস্ত হয় প্রথমে হিংসুক নিজেই। তার অন্তরে শান্তি থাকে না, অন্যের সুখে সে দুঃখ পায়, ফলে তার নিজের জীবনই অন্ধকার হয়ে যায়। মারিফাতের দৃষ্টিতে হিংসা আসলে আল্লাহর তাকদীর নিয়ে অসন্তুষ্টি প্রকাশ। কারণ আল্লাহ যাকে যা দিয়েছেন সেটি তার জ্ঞান ও হিকমতের উপর ভিত্তি করেই দিয়েছেন। তাহলে আমাদের করণীয় কি? প্রথমে শুকর আদায় করা, দ্বিতীয়ত অন্যের নিয়ামত দেখে আল্লাহর শুকরিয়া বলা, তৃতীয়ত বেশি বেশি জিকির ও দোয়া করা যেন অন্তর হিংসা থেকে মুক্ত হয়। আসুন দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে হিংসা থেকে পবিত্র করে দাও এবং শুকর ও সন্তুষ্টির পথে পরিচালিত করো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের সিরে নূর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হাসদ থেকে হেফাজত করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।